এই মুহূর্তে আমার প্রশ্ন শুনে আপনার মনে যা আসবে, চিন্তা ভাবনা ছাড়া কোনো রকম ভাববেন না, করবেন না, মনে যা আসবে তাই কমেন্ট বক্সে লিখবেন। শেখ হাসিনা কি চলে আসবে? আসতে পারবে? যেদিন আসবে সেদিন পরিস্থিতি কি হবে? আসলে কি তার আসা সম্ভব? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার আসা সম্ভব কিনা সেটা এক কথায় আমি বলবো, আপনার ব্রেন হালকা হয়ে যাবে। তার আগে বলি, ধরেন শেখ হাসিনা আসলো, শেখ হাসিনা বিমানে আসবে না, এটা নিশ্চিত থাকেন। গেছে, সে চুরি করে পালাইছে বিমানে, কিন্তু আসবে সে সড়ক পথে, যদি আসে আর কি। তাও সীমান্তে করিমগঞ্জে টঞ্জে এসে আসাম টাসাম এসে 1 মাস থাকবে, রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে একটু হেঁটে চলে যাবে, এরকম 1 মাস করবে। তো যাই হোক, শেখ হাসিনা যেদিন আসবে সেদিন আর্মি শেখ হাসিনাকে ওয়েলকাম জানাবে। ওয়াকার অথবা ওয়াকার টাইপের যারা আছে, রহস্যময় চরিত্রের, ওয়াকারকে আপনি কখনো দেখবেন সে মনে হয় যেন দেশকে রক্ষা করতেছে, আবার কখনো মনে হয় যে না, সে তো আসলে হাসিনার লোক। ফাইনালি হাসিনার লোক, এখানে কোনো ডাউট রাখার কোনো কারণ নাই। অথচ টাকা খায় সে আমাদের ট্যাক্স, আমাদের কষ্টের টাকা, তার স্ত্রী কন্যারা চলে। যাই হোক, শেখ হাসিনাকে সাপোর্ট দিবে কে? ওয়াকার 100%। পুলিশের ভিতর থেকে হাজার অফিসার, অপরাধী অফিসাররা শেখ হাসিনাকে সাপোর্ট দিতে থাকবে, পুরাতনরা ফিরে আসতে শুরু করবে। আমলারা, ভিতরের আমলারা, মানে 17টা ব্যাচের আমলারা সবাই সমর্থন করতে থাকবে শেখ হাসিনাকে। আর বিএনপির ভিতরে যারা ফখরুল টাইপের নেতা, ফখরুল টাইপের বলতে যেমন ইকবাল হাসান টুকু, শেখ হাসিনার ভাই শেখ কামালের বন্ধু না টুকু, আবার শেখ সালিমের বেয়াই, ও তখন তারেক রহমানকে গালাগালি করা শুরু করবে, বুঝছেন? মীর শাহে আলম বিদেশ চলে যাবে, ঠিক আছে? মির্জা ফখরুল বলবে যে আমি রাজনীতি থেকে অবসর নিলাম, তারেক রহমান একা হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, শেখ হাসিনা পালানোর পর শেখ হাসিনার জন্য বামরা, প্রথম আলো, আনিস আলমগীরের মতো লোকেরা ব্যাপক সমর্থন তৈরি করতেছে না? বামরা, রুহিন হোসেন প্রিন্স, সিপিবির লোকেরা শেখ হাসিনার পক্ষে নানান, এই যে শেখ হাসিনার পক্ষে বয়ান তৈরি করে না, যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়। তারেক রহমানের জন্য এরকম কেউ করবে না, কারণ শেখ হাসিনা যেরকম বামদেরকে সুবিধা দিয়েছেন, আনিস আলমগীরদেরকে সুবিধা দিয়ে রেখেছেন, পত্রিকাগুলোকে সুবিধা দিয়ে রেখেছেন, তারেক রহমান এরকম কোনো শ্রেণী তৈরি করে নাই যে তার জন্য বয়ান তৈরি করবে। বরং তারেক রহমান শেখ হাসিনাকে যারা সহযোগিতা করে তাদের জন্য বয়ান তৈরি করে। ডাক্তার জাহিদ কি করবে শেখ হাসিনা আসার পর? ভিডিও একটা ছেড়ে বলবে তারেক রহমানের প্রচুর ভুল আছে, তারেক রহমান আগে যেমন ছিল তেমনই, শোধরায় নাই, এটা বলে সে পদত্যাগ করবে। বামরা এমনই, তারেক রহমান আসলে আগে ভুল থেকে শিক্ষা নেয় নাই, এগুলো বলবে। এখন কথা হলো, বামরা, নাস্তিকেরা, বাটপারেরা, ভারতের দালালেরা শেখ হাসিনার পক্ষে যেভাবে দাঁড়িয়েছে 2 বছর যাবৎ, ইউনূসের আমল, এখন তারেক রহমানের পক্ষে ডানরা এভাবে দাঁড়াবে না। কারণ কি? শেখ হাসিনা বামদের দাবি দাওয়াগুলো মেনে নিত, তারেক রহমান ডানদের দাবি দেওয়া মানত না, বরং উল্টা বেইমানি করছে। যেমন আপনার জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণ কি? এটা সকল বাংলাদেশের ডান বামদেরও দাবি, কিন্তু সে তার দালাল সালাউদ্দিনকে দিয়ে, মাদারচোদকে দিয়ে এটাকে সে ডেমোলাইজড করছে, চাপিয়ে রাখছে। তার উপরে বলছে আমরা
তালবাহানা করে ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করছি, যদি নির্বাচনটা না দেয়। এইসব প্রতারণার কারণে সালাউদ্দিনকেও পিটাইতে পারে, সালাউদ্দিনের ফ্যামিলিকেও পিটাইতে পারে। তারেক রহমান সময় নেবে, সময় নিয়ে হয়তো বিদেশ চলে যাবে। তবে ভয়াল সময় আসছে তারেক রহমানের জন্য। ধরেন সামনের দিনগুলোতে বাংলাদেশের অভ্যন্তরে রাষ্ট্রের নানা সংকট দেখা দিবে, কাউমিরা মাঠে নামবে, তারেক রহমান পুলিশ দিয়ে তাদেরকে পেটাতে বাধ্য হবে। তখন এদেশের ইসলামপন্থীদের সাথেও দূরত্ব তৈরি হবে, আর তার ক্ষমতার খোল নংসে আরও পাতলা হয়ে যাবে। ওই কাউমিরে তো আসলে আওয়ামী লীগ, কাউমি আর আওয়ামী। আপনাকে আমি 20টা ঘটনার ইনডেপথ দিতে পারবো জাতীয় পর্যায়ে। ধরেন মহিবুল্লাহ বাবিনগরী সাথে সাথে শেখ হাসিনাকে সমর্থন দেবে তারা, ঠিক আছে। তারপর ইজহার মুফতি, ইজহার টিজার এরা তো আছেই, এরা শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য তারেক রহমানকে ভালনারেবল করে দিবে, মিছিল মিটিং করে মানে অবস্থা খারাপ করে দিবে। কারণ এটা হবে অভিশাপের এক করুণ রোডম্যাপ। সেই অভিশাপ যখন বর্ষিত হতে শুরু করবে তারেক রহমানের উপর, তখন তারেক রহমান আর দিশা পাবেন না। আমি ছোট ছিলাম, কিন্তু তারেক রহমানের জন্য আমার কান্না আসছে যখন তারেক রহমানকে পিটাইছে। কিন্তু এখন আমার অনুভূতিটা নিজের জন্য লজ্জিত হয়, আমি কার জন্য মন খারাপ করছি, যে নাকি আমি তো মরে যেতে পারতাম জুলাইতে, পারতাম না? যে জায়গায় আমার লাগছে গুলি, এই পেটে এইভাবে লাগছে পেটে, কিন্তু এভাবে ঘুরে গেছে, হয়তো আল্লাহ ঘুরাই দিছে, স্যাঁচ লাগিয়ে চলে গেছে, একদম ঠেকাইয়া করছে, একদম ঠেকাইয়া করছে, দূর থেকে না। সেই জুলাই সনদ, সে আমার চাইতে আরও কষ্ট পাওয়া লোক আছে না, অন্ধ হয়ে গেছে, কত লোক পঙ্গু হয়ে গেছে আছে না, জীবন দিয়ে দিছে। আবু সাইদের মা বাবার কী অবস্থা, মুগ্ধর মা বাবার কী অবস্থা, ওয়াসিমের মা বাবার কী অবস্থা। নাহিদ, তার মনে কেমন লাগে? নাহিদ মৃত্যুর পথের যাত্রী ছিল। সাদেক কায়েমরে পাইলে তো জুলাই মারতো না? সিবগাতুল্লাহরে শেখ হাসিনা পাইলে কী করতো? ডাইরেক্ট শ্যুট করে দিত। সাদ্দামরে পাইলে কী করতো? আসিফ মাহমুদরে পাইলে কী করতো? রাকিব, ছাত্রদলের সভাপতি রাকিব, অনেক অবদান। রাকিব হয়তো সে ছাত্রদল করে, মুখ ফুটাই বলতে পারে না, কিন্তু এই অভিশাপগুলো লেগে যাবে তারেক রহমানের। ক্ষমা করুন, আল্লাহর কাছে ক্ষমা চাই আমার জন্য। তারেক রহমানের বিচার আল্লাহ করুক, আমাদের দেশের জন্য তার দ্বারা ক্ষতি না হয়। শেখ হাসিনা, তারেক রহমান দুজনের ক্ষতি থেকেই আল্লাহ এই দেশকে হেফাজত করুক, আমিন বলুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।